সম্মানিত পরিষদের সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঢাকা ৭ আসনের সম্মানিত আসন পরিচালক শ্রদ্ধাভাজন জনাব আব্দুর রহমান উপস্থিত, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক শ্রদ্ধাভাজন কেন্দ্রের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত, আজকের অনুষ্ঠানের বক্তব্যহীন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসনের মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ হাফেজ এনায়েতুল্লাহ ভাই সহ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অত্র এলাকার সম্মানিত গণ্যমান্য নেতৃবৃন্দ, আমার একান্ত প্রিয় এই প্রতিষ্ঠানের স্নেহস্পদ ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি যে মহান আলামিন আজকের এই দিনে একটি মহতী আয়োজন করার এবং সেই আয়োজনের সাথে আমরা সবাই সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত আশরাফি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং সমস্ত শহীদ ভাইরা যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার আন্দোলনে নেতৃত্ব দেওয়া উপলক্ষে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার উপলক্ষে জীবনের শিকারে যারা শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে 2024 সালের জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে বুক চিতিয়ে লড়াই সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের পেটুয়া বাহিনী কর্তৃক গুলিবর্ষণে নির্বিচারে গুলি চালিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, যারা বন্ধুত্ব বরণ করেছেন, যারা আহত হয়ে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদের আশু সুস্থতা এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারের মাগফিরাত এবং শাহাদাতের মর্যাদা কামনায় আজকে যারা এই জীবন দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। যারা আহত হয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশু সুস্থতা দান করুন, তাদের পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে বিগত 15 বছর ধরে যে সরকার বাংলাদেশের মানুষের উপরে জোরপূর্বক চেপে বসেছিল, ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশকে শাসন করেছিল, এদেশের মানুষের উপরে জুলুম চালিয়েছিল, ইসলামপন্থী মানুষগুলোকে হয়রানি করেছিল, তাদেরকে একের পর এক মিথ্যা মামলা সাজিয়ে আদালতের কাছে বন্দুক রেখে জোরপূর্বক তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় দিয়ে তাদেরকে ফাঁসিতে বিদায় করেছিল। আপনারা জানেন যে 5ই মে শাপলা চত্বরে এদেশের আলেম সমাজের উপরে নির্বিচারে গুলি চালিয়ে যেভাবে এদেশের আলেমগুলোকে যেভাবে নির্বিচারে গুলি চালিয়ে শহীদ করেছিল, একের পর এক সাংবাদিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে বলা যায় যে পুরো বাংলাদেশকে একটি ভারতের একটি আধিপত্য বিস্তার করে ভারতের পদানত করার জন্য যে দীর্ঘ 16 বছর 15 বছর ধরে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা যখন রুখে দাঁড়ালো, বুক চিনিয়ে যখন রাজপথে লড়াই সংগ্রামে লিপ্ত হল এবং গুলির সামনে বুক পেতে দিয়ে গুলিকে ধারণ করে যখন তারা রাজপথে সত্য অবস্থান তৈরি করলো, একটা পর্যায়ে সেই খুনি হাসিনার সরকার বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজকে যে সকল ভাইরা জীবন দিয়েছেন তারা যদি রাজপথে লড়াই সংগ্রাম করে, সাহসিকতার সাথে লড়াই সংগ্রাম করে পুলিশ সামনে নিজের বুককে পেতে দিয়ে যদি তারা সেদিন রাজপথে দাঁড়িয়ে না থাকতো, তাহলে হয়তো আজকের এই নতুন বাংলাদেশ আমরা দেখতে পেতাম না, আজকের এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হতে পেতাম না, আজকের এই সুন্দর যে আয়োজন, সেই আয়োজন করার সুযোগ হতো আমরা পেতাম না। আগামী দিনে যে একটি সুন্দর ইলেকশনের প্রত্যাশিত ইলেকশনের স্বপ্ন দেখছি, সেই ইলেকশনের স্বপ্ন হয়তো আমরা দেখতে পারতাম না যদি আমাদের এই শহীদরা জীবন দিয়ে আমাদেরকে এই ধরনের একটি বাংলাদেশের উপহার না দেবে। এই জন্য আমাদের গভীর শ্রদ্ধা করে সকল শহীদদেরকে স্মরণ করতে হবে এবং তাদের ফ্যামিলিগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। জামাত ইসলামী আপনার অভ্যুত্থানের পর থেকেই আমরা শহীদ ফ্যামিলিগুলোর খোঁজখবর নিয়েছি। প্রত্যেক শহীদ ফ্যামিলির দ্বারে গিয়ে
তাদেরকে আমরা 2 লক্ষ করে টাকা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অভ্যুত্থানের পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে প্রত্যেকটি হাসপাতালে আমরা ঘুরে ঘুরে আমরা আহতদের দেখতে গিয়েছি, হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা নিয়েছি এবং প্রত্যেক আহতদেরকে আমরা আর্থিক সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি। সম্মানিত ভাই আমার, এজন্য আমি আজকের এই যে আয়োজন, আমাদের প্রধান অতিথি কথা বলবেন, আমরা শুধুমাত্র সেই শহীদদের শাহাদত কামনা এবং তাদের রোহের মাকফিরাতের জন্য আজকে এই 3 বাচ্চাদেরকে আমরা আজকে এসেছি তাদের কাছে, তাদেরকে ভালো একটা খাবার উপহার দিয়ে তাদেরকে সাথে নিয়ে আমরা আজকে খাবো। আমরা এই বাচ্চাদের জন্য দোয়া করি, আল্লাহ এই বাচ্চাদেরকে কবুল করুন, আমিন। মধ্য থেকে আগামী দিনে সৎ দক্ষ নেতৃত্ব তৈরি করার তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য এই বাচ্চারা যেন ভূমিকা পালন করতে পারে, আমিন। এই বাচ্চারা যেন অবহেলিত না থাকে, এই জন্য জামাত ইসলামের পক্ষ থেকে তাদের জন্য নানা উদ্যোগ আমাদের রয়েছে। বিশেষ করে আমরা এখানে যে ব্যক্তিকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, ঢাকা 7 আসনের এমপি প্রার্থী হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি একজন আলেম দ্বীন, তিনি কোরআনের একজন হাফেজ, তিনি বিশিষ্ট ব্যবসায়ী, দানশীল মানুষ। এই ব্যক্তিটিকে, এই ভালো মানুষকে, সৎ মানুষকে, সৎ ব্যবসায়ী, একজন দিনদার মানুষকে, কোরআনের হাফেজকে যদি আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 7 আসনে যদি আমরা বিজয়ী করতে পারি, আমার প্রিয় বিশ্বাস এই অঞ্চলের যতগুলো মসজিদ রয়েছে এই মসজিদগুলো এই ভাইয়ের পক্ষ থেকে অনেক বেশি অনুদান পেয়ে মসজিদগুলো আরো বেশি আমাদের পরিণত হবে ইনশাআল্লাহ। রয়েছে এই এতিম বাচ্চারা, আমার প্রিয় বিশ্বাস এই হাজী এনায়েত ভাইয়ের মাধ্যমে এই বাচ্চারা অনেক বেশি উপকৃত হবে। এই বাচ্চাদের ভবিষ্যৎ যে সুন্দরভাবে গড়ে তোলার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন হবে আমি মনে করি আমার হাফেজ আলহাজ এনায়েতুল্লাহ ভাইয়ের মাধ্যমে। তাই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা হাজী এনায়েতুল্লাহ ভাইকে এই দিনদার মানুষকে বিজয় করার জন্য সবাই কাজে কাজ দিয়ে আমরা ভূমিকা রাখি ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবকদের দায়িত্ব গ্রহণ করুন, আমিন। দুনিয়াতে যাদের অভিভাবক নেই তাদের দায়িত্ব কে নেয়? আল্লাহ রাব্বুল আলামিন। নিশ্চয়ই এই বাচ্চাদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন, আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করুন, আমিন। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।